300 ফিট রূপগঞ্জে দুইজন রাইডারকে যে ওই ডাকাত ধরছিল, তারপরে বন্ধুরে করছে, সেভ করছে, বাইকটা চালায় যে মাইরা দিল, ওই ভিডিওটা আমি একটু স্লো করে দেখছি। বাইকটা যে ডিরেক্ট ও যে বারবার বলতেছিল যে মাইরা দে, উনি যে টান দিয়ে মাইরা দিল বাইকটা, আমি সেটা একটু স্লো করে দেখলাম। আপনারা চাইলে একটু স্লো করে দেখতে পারেন, গতকালকে রাতেই দেখলাম আমি ভিডিওটা। ওই জায়গায় একজন ডাকাত ওরে কিন্তু So what's up everyone, welcome to my YouTube channel, welcome to my another new video. তে কাহিনী যেটা হয়েছে সেটা হইলো, আমি আমার ওল্ড বিস্ট জিপিএক্স ডেমনটা আজকে চালাবো। চাইছিলাম আজকে ডেমনটার মোবিল ফিল্টার এগুলো চেঞ্জ করব, বাট আজকে ফ্রাইডে হওয়ার কারণে সার্ভিস সেন্টার বন্ধ। আমি সার্ভিস সেন্টার ছাড়া বাইরে থেকে খুব একটা করি না। এছাড়া এটার পার্টস কোথায় পাওয়া যায়, মানে মোবিল ফিল্টারটা কোথায় পাওয়া যাবে সেটা আমার আইডিয়া নাই, এই জন্যই করি না মূলত। বাইকটাকে আজকে অনেক দিন পরে বের করলাম, এখন ওইটাকে ঢেকে দিব। এইটাতে কত স্পোর্টস বাইক দেখেন, এই জায়গায় একটা আমফেট থাকে বাসনে, একটা হোন্ডা সিবিআর আছে থাই, এটা একটু স্টার্ট দিয়ে রাখি, বলে যে তেল নাই, তেল তো আছে। আসলে এতদিন সিএফটা চালানোর পরে আজকে যখন জিপিএক্সে উঠছি, ওরে বাইরে ভাই, জিপিএক্স এত স্মুথ লাগতেছে আমার কাছে। সুইচিংগুলো আমি মানে একটু ডজ লাগতেছে, আর জিপিএক্সটা এতই স্মুথ, জাস্ট ক্লাসটা একটু টাইট, এটা ফিল হইতেছে। সিএফ এর ক্লাসটা অনেক স্মুথ, আর হ্যান্ডেলিংটা মনে হইতেছে আমি অনেক উপরে বসে আছি। আর কি আরেকটা জিনিস তখন কি জানি ফিল হইলো, ভুলে গেলাম। ও জিপিএক্স এখন আবার ফিলটা পাইতেছি, মানে যেটা চালে ওইটাতে ফিল পাই, কিন্তু সিএফটা অন্যরকম একটা মজা আছে, বাট জিপিএক্সটা তো আমি একটা মজা পাইতেছি সেই এতদিন পরে চালায় সেই। কিন্তু এটার ব্রেকটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না, এটার থেকে ইসের ব্রেকটা ভালো লাগছিল বেশি, সিএফেরটা। আসলে ঘটনা যেটা ঘটছে, যে কোনো সময় না বৃষ্টি এসে পড়ে, বৃষ্টির জন্য একটু ওয়েট করে বেরোইলাম বাসা থেকে। আসলে বিষয়টা হয়েছে, আমি আজকে যাচ্ছি হইতেছে আমার, চাইছিলাম জিপিএক্সের ওই আপনার মোবিলটা চেঞ্জ করব, কিন্তু সেটা হবে না। তাই আর একটা কাজ আছে, আমি মিরপুর 60 ফিট যাব আমার গোপ্রোর একটা ওইটার ট্রাইপড কেনার জন্য, মানে গোপ্রোটা হাতে নিয়ে নিজের ফেসের ভিডিও করা যায় এরকম চিন্তা ভাবনা করছি। ওইটা কিনতে যাব। আমি একটু খোঁজ খবর নিচ্ছি কই পাওয়া যায়, পরে পাইলাম মিরপুর 60 ফিটে। আমার ওইটা ভালো লাগছে কোয়ালিটি, কোন ব্র্যান্ডের সেটা এখন মনে পড়তেছে না, যে দেখি আপনাদেরকে দেখাবো কোনটা নিচ্ছি, আমি কী ধরনের ভিডিও করতে চাচ্ছি। আর আমার গোপ্রোটা আমি তো ওই যে এটা টেম্পোরারি একটা মাউন্ট ইউজ করে আমি গোপ্রোটা চালাইতেছি, তো আমি চাইতেছি এটা পার্মানেন্ট মাউস ইউজ করবো, কারণ টেম্পোরারি মাউসটা বারবার লুজ হয়ে যায়, এটা বারবার ঠিক করা লাগে, এটা একটা ঝামেলা। এখানে পার্মানেন্ট কোনো একটা মাউস, মানে মাউস করতেছি কি আমি, পার্মানেন্ট কোনো একটা মাউন্ট লাগানো থাকলে সেটা আর কি ভালো লাগে এসে। ওয়েদারটা দেখেন, মানে হলুদও না, সাদাও না, বৃষ্টির জন্য অন্ধকারও না, গরমও না, একদম শীতের মতো ঠান্ডাও না, কিন্তু একটা ঠান্ডা বাতাস আছে, অদ্ভুত একটা জিনিস দেখে আমি খুব ভয় পেতেছি কয়দিন যাবৎ।
সেই জিনিসটা হইলো গতকাল রাতে আমি দেখলাম, এই ভিডিওটা আপনারা অনেকদিন পরে পাবেন, এটা হয়তো আরও কিছুদিন আগের গল্প। সেটা হচ্ছে ওই 300 ফিট রূপগঞ্জে দুইজন রাইডারকে যে ওই ডাকাত ধরছিল, তারপরে বন্ধুরে করছে, সেভ করছে, বাইকটা চালায় যে মাইরা দিল। ওই ভিডিওটা আমি একটু স্লো করে দেখছি। বাইকটা যে ডিরেক্ট ও যে বারবার বলতেছিল যে মাইরা দে, পরে আর বন্ধু যে টান দিয়ে যে মাইরা দিল, উনি আমাদের জিপিএক্স ডেমনই ইউজ করে, দুইজন আমাদের ওই গ্রুপেই আছে। তো মানে উনি যে টান দিয়ে মেরে দিল বাইকটা, আমি সেটা একটু স্লো করে দেখলাম, আপনারা চাইলে একটু স্লো করে দেখতে পারেন। গতকালকে রাতেই দেখলাম আমি ভিডিওটা। ওই জায়গায় একজন ডাকাত ওরে কিন্তু ও জিপিএক্স করে বাজায় নিয়ে গেছে মাইরা দিয়া। এইটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওরা কিন্তু বাজায় নিয়ে গেছে, তারপরে যায় তারা পড়ে গেছে। এই জিনিসটা আপনারা খেয়াল করছেন কিনা, আমি ভিডিওটা ভালো করে জুম করছি যে আসলে বাইকের মধ্যে মাইরা দিয়ে লাভটাকে কী জন্য মাইরা দিতে বলতেছে। পরে বুঝলাম যে এই কারণেই মোবাইল ইউজ করতেছে ভাই। গাড়িটা রাস্তা মাঝখান দিয়ে চালাইতেছে 2 লেনের, আর মোবাইল ইউজ করতেছে ভাই। কিন্তু আমি এদিক দিয়ে আসলাম কেন কথার তালে, আমি যাবো হচ্ছে তেজগাঁও দিয়া, এইটা ঢুকলাম কেন, তাহলে আবার পুরাটা ঘুরা যেতে মন চায়। বিষয় যেটা হয়েছে, জিপিএক্স ওঠার সাথে সাথে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে, ওঠার সাথে সাথে ব্যথা হয়ে গেছে ভাই। মানে জিপিএক্স একটু বেশি লিন হইতে হয় তো, কিন্তু বাইকটা আমার মাঝখানে কয়েকদিন খুব জো করছিল বাইকটা আমি সেল করে দিব। আমি একজন আমাকে দামও বলছে, দামটা শোনার পরে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আর আজকে বাইকটা চালানোর পরে মেজাজটা এত ভালো হয়ে গেছে যে আমার বাইক বিক্রি করার ইচ্ছা আপাতত চলে গেছে। এখন মানে আমার এই বাইক বিক্রি করার কোনো ইচ্ছাই নাই। আমার কাছে মনে হচ্ছে খুব খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। আমি আসলে কোনো কম্প্যারিজন করতে চাই না, কারণ আমার ওই ব্লগগুলোতে আমি জিপিএক্সের খুব পচাইছি। আজকে জিপিএক্সের একটা লাস্ট মানে ফাইনাল একটা পচানি দেই উইদাউট কম্প্যারিজন। সেটা হচ্ছে জিপিএক্সের সব থেকে বড় ব্যাড সাইড, আরে সিগন্যাল না, জিপিএক্সের সব থেকে বড় ব্যাড সাইড কি জানেন? এটা রিসেল ভ্যালু ভাই। এই বাইক যারা কিনতে চান তারা ধরবেন যে আমি ভাই 1 লাখ টাকা মিনিমাম 1 লাখ টাকা লস দিয়া আমি বাইকটা সেল করব, ঠিক আছে। এই বাইক আপনার 30,000 কিলো চালান, 30,000 কিলো চালায় যদি 2,50,000 সেল করেন, আমি বলবো আপনি জিতছেন। কিন্তু আমার মতো যদি 10,000 12,000 কিলো চালায় মফিজের মতো এই বাইক 3-এর নিচে সেল করতে চান, 3 লাখের নিচে, তাহলে আপনি বিশাল ধরা খাবেন। আমি ওই বলটা হয়ে যেতে নিয়েছিলাম, বাট এখন আই ডিসাইডেড দ্যাট আমি এটা সেল করব না, আমি এটা ইউজ করব। এই হচ্ছে কারবার। অনেকদিন পরে এই রাস্তাটায় আসলাম, ওই যে যাতায়াতই হয় না আমার। আমি তো সেই বনশ্রীতে আমার অফিস, এই জন্য আসলে এদিক দিয়ে যাতায়াতই বন্ধ হয়ে গেছে। বিজয় সরণি সিগন্যালটা কি একদম ফাঁকা? মাই গড, বিজয় সরণিতে যদি যাওয়া যায় না, আল্লাহ, এটা তো আমি একবার নিউজে দেখছিলাম। শিট ম্যান, পুরোটা ঘুরে আসলাম। আমি একবার নিউজে দেখছিলাম আমি এই কাহিনী, ভুলেই গেছি গা। ক্যামেরা অন করতে চাইনি, তো অন করলাম, কারণ হইতেছে ওয়েদারের কোনো আগামাথা বুঝলাম না। এই জায়গায় তো কঠিন বৃষ্টি নামছিল, এই কারণে এতক্ষণ দাঁড়াইছিলাম। এখনও গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে, কিন্তু এতটুকু মাথার উপরে মেঘ আছে, এছাড়া তো সামনে তো পরিষ্কারই, আবার রোদও উঠে। বুঝলাম না, ওই যে রোদ, কিন্তু বৃষ্টির ফোঁটাও পড়তেছে, শুধু শুধু আমার ভিজাইছে কতক্ষণ বৃষ্টিতে। রাস্তাটা অনেক সুন্দর,
এটা প্রাইস এটা কত বললেন ভাই? এটা 950 টাকা। 950। আর এটা 1250। বিষয় যেটা হয়েছে, আজকে আমি যেই সমস্ত জিনিসগুলো কিনছি মোটর টচিকা, সেগুলো একটা ছোট ডেমনস্ট্রেশন আপনাদের দেই। তার মধ্যে প্রথম জিনিস হইতেছে এটা টেলেসনের একটা সেলফি স্টিক। এটার দাম নিচ্ছে 1250 টাকা। এটা কিনছি আমি নেক্সটে ভিডিওগুলো যাতে ক্যামেরাটা হাতে নিয়ে করতে পারি, এই জন্য কিছু শট আপনাদের দেখাতে পারি, এই জন্য বিভিন্ন বিরোল টিরোল করতে পারি মূলত এই জন্য। আর এই চিন মাউন্টটা কিনছি 950 টাকা দিয়ে। আমার হেলমেটে এটা মাউন্ট করছি। আগেরটা একটু ভেজাল ছিল, দেখতেও খারাপ লাগতো, নিজে ধীরে ঝুলে থাকতো, এটা লুজ হয়ে যেত, একটু ঝামেলা মনে হতো। তারপর এটা কিনে নিলাম 950 টাকা দিয়ে। এইখানে একটু জুতার আঠা ইউজ করলে এটা একদম টাইট হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। সেটা করবো, আমি এখনও ব্যবহারই করিনি, গোপ্রো লাগাইনি। গোপ্রো লাগাই, তারপর দেখি কি হয়, আপনাদেরকে নেক্সট টাইম এটা ফিডব্যাক দিব। এইটা প্রাইস পড়ছে 950 টাকা। লাস্ট যে জিনিসটা নিছি ওইটা হচ্ছে এই উইন্ড ব্রেকারটা, অর্কা ব্র্যান্ডের। উইন্ড ব্রেকারটা অনেক জোস, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো এয়ার সার্কুলেশনও হয়, কোয়ালিটিও অনেক ভালো লাগছে, ফিটিংটা অনেক সুন্দর। একটা ছবি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এইটার দাম হচ্ছে 750 টাকা। টোটাল আমার ওই গোপ্রো সেলফি স্টিকে মাউন্টটা নিচে আমার কাছে 1250। হেডফোনের হেডফোন বলে ক্যামেরার হেলমেটের মাউন্টটা নিচে হচ্ছে আপনার 950। এইটা নিচে হচ্ছে 750 টাকা। এটা দেখতে এইরকম। তো আজকের মতো এতটুকু থাকবে ব্লগটা, আশা করি সবার ভালো লাগছে। নেক্সট ব্লগটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।